চারিদিকে শুধু একটি আওয়াজই শুনতে পাচ্ছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কারণ ভারতের অযোধ্যায় আজ রাম মন্দির পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আজ আমরা যাচ্ছি আমাদের স্থানীয় রামসীতা মন্দির পরিদর্শন করতে। মন্দিরটা ভারত বাংলাদেশের তারালি গ্রামের অবস্থিত, একদম 0 পয়েন্ট। পাশেই আছে বিশাল সোনাই নদী। চলুন, দেরি করে লাভ নেই, ভিডিওটা কিক আপ করি। আমাদের বাড়ি থেকে প্রিয় রামসীতার মন্দিরটা বেশ খানিকটা দূরে। আমরা টোটোতে করে ওখানে গিয়েছিলাম। আস্তে আস্তে অনেক সুদর্শন দৃশ্য দেখলাম। দেরি করে লাভ নেই, চলুন আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। আগে রামসীতাকে দর্শন করব, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। এখানে শুনেছি মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। চারিদিকে গান বাজনা হচ্ছে। প্রায় 7 থেকে 8 হাজার লোক এখানে এসেছে। খুবই অপূর্ব লাগছে। আমাদের এই ছোট্ট রামসীতার মন্দিরটি ভারত বাংলাদেশের 0 পয়েন্টে অবস্থিত। এই মন্দিরটা আনুমানিক 100 বছরের বেশি বয়স হয়ে গেছে। এই নতুন ভবনটি কিছুদিন আগে তৈরি হয়েছে, যেখানে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি বিরাজমান। প্রতিটি ভক্ত এখানে এসে তাদের মনোবাসনা পূরণ করে। রাম সীতার কৃপায় তারা তাদের মনোবাসনা পূর্ণ করে। নতুন মন্দিরের দেয়ালটি দারুণভাবে টাইলস পাথর দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা রামের সেই মহিমান্বিত নীলা, যেটা প্রতিটি ভারতের বুকে জড়িয়ে আছে। রাম মানে একটি অভূতপূর্ব জিনিস। রাম শুধু একটি নাম নয়, এটি একটি আবেগ। 500 বছর পরে আমরা আমার রামলালাকে ফিরে পেয়েছি। তাই তো আজ আমাদের রামসীতা মন্দিরে শত শত ভক্তের ভিড়। তারা মনের আনন্দে মন্দির প্রাঙ্গণে এসে সেলফি তুলছে, রামের আরাধনা করছে। কেউ ভজন গাইছে, কেউ বা মহাপ্রসাদ গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিকে অপূর্ব পরিবেশ। সত্যি আজ যদি আমি এখানে না আসতাম, বুঝতে পারতাম না রাম নামের এত মহত্ব। চারিদিকে একটি আওয়াজ শুনতে পাচ্ছি, শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাশেই মহাপ্রসাদের রান্না হচ্ছে। চলুন আমরা সেই আয়োজনটা দেখে আসি। মহাপ্রসাদ রান্না দেখার পরে আমার আর তর সইছিল না। তাই আমি মহাপ্রসাদ গ্রহণ করলাম।
এখানে দেখলাম লোক আর লোক। সবাই মনের আনন্দে মহাপ্রসাদ গ্রহণ করছিল, দেখে মনটা সত্যি জুড়ে গেল। ভাবছিলাম আরেকবার খাবো, কিন্তু না, সেটা হলো না, কারণ প্রসাদটা তো সবারই প্রাপ্য। সেই জন্য আমি একবার খেয়ে উঠে গিয়েছিলাম। এই যে পিচ্ছি ভক্তগুলো, এরাই আমার সাথে আজ রামসীতার মন্দিরে গিয়েছিল। এরাও আজ মহাপ্রসাদ গ্রহণ করছে মহা আনন্দে। কাকু বলছিল, এই নষ্ট করিস না জন, যতটুকু পারবি ততটুকু নিবি। এরা সবসময় আমার সাথে থাকে, আমাকে খুব ভালোবাসে। আমার ব্যাচেলর লাইফটা এদের জন্য একটু অন্যরকম হয়েছে। যাক, ভগবান রাম এদের মঙ্গল করুক, এরা যেন এক একটা মানুষের মতো মানুষ হতে পারে, সেই কামনাই করি ওদের জন্য। সবাই প্রসাদ দিচ্ছে, এখন আমার মনটা দুঃখে ভরে যাচ্ছে, কারণ কিছু সময় পরেই এই মহৎ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠান শেষ হলে আমার যে কি দুঃখ লাগে, তার তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এইভাবে যদি প্রতিদিনে রামের জন্মদিন পালন করতে পারতাম, তাহলে হয়তো জীবনটা সার্থক হতো। কারণ রাম আমাদের মাঝে ফিরে এসেছে 500 বছর পর। এই রাম আমাদের ঐক্যবদ্ধ করেছে। এই রাম সনাতনীদের ঐক্যশক্তি। তাই আবারও বলতে হয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী। সব আনন্দ কিছু সময় পরেই বিরহের পরিণত হলো, কারণ আমার পিচ্চিগুলোর প্রসাদ গ্রহণ হয়ে গেছে, ভক্তবৃন্দ এখন কমে গেছে। ওই যে মন্দিরটা আবার দেখে নিলাম। তো সবাই একটু লাইক শেয়ার আমাকে সাপোর্ট করবেন। জয় শ্রীরাম, জয়